This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। মন্ত্রী নির্দিষ্ট সময়ের আগেই হাজির হয়েছেন। আজকে তারা হাজিরার কথা রয়েছে, কালও রয়েছে। 11টা থেকে 5টা পর্যন্তই জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি আধিকারিকরা, এমনই নির্দেশ বা শর্ত রয়েছে আদালতে। চন্দ্রনাথের বিরুদ্ধে কড়া পদক্ষেপও করতে পারবে না ইডি, এই নির্দেশ রয়েছে আদালতের। আর তার আগেই হাজির হয়ে গিয়েছেন, অর্থাৎ নির্দিষ্ট সময়ের আগে হাজির। 11টা বাজতে চললে এই 11টা থেকে 5টা পর্যন্তই তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন ইডি আধিকারিকরা। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, মন্ত্রী হাজির হয়েছেন, কিছু বলেছেন? কারণ আদালত তো একেবারে শর্ত বেঁধে দিয়েছে কেন্দ্রীয় এজেন্সিকে। দেখো, আদালতের নির্দেশ মেনেই মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ঠিক 10টা 38 নাগাদ সিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে প্রবেশ করেন এবং ঢোকার মুখে তাকে জিজ্ঞাসা করা হয় যে তিনি তদন্তে কিভাবে সহযোগিতা করবেন। তিনি জানান যে সহযোগিতা করতেই হবে, তবে আপাতত কোনো নথি ইডি তরফ থেকে চাওয়া হয়নি। নথি চাওয়া হয়নি তার কারণ ইতিমধ্যেই বেশ কিছু নথি তদন্তকারীদের হাতে রয়েছে এবং সেই নথি বলছে, চার্জশিটে দেওয়া যে নথি, সেই নথি বলছে যে ইডি দাবি করেছে নথিতে যে প্রায় 12,72,00,000 টাকা এই চাকরি বিক্রিতে মারফত মন্ত্রীর কাছে গিয়েছেন। যদিও মন্ত্রী দাবি করছেন এই যে টাকার অঙ্ক তারা দাবি করছে ইডি, এটা সম্পূর্ণভাবেই তার কৃষিকাজ সংক্রান্ত ব্যবসা এবং নির্মাণ ব্যবসার টাকাই তার কাছে রয়েছে। এবং একই সঙ্গে আবার ইডি পাল্টা দাবি করছে যে তার নির্মাণ সংস্থা, যেটা তার স্ত্রীর নামে রয়েছে, সেই নির্মাণ সংস্থার নামেও একাধিক লেনদেন হয়েছে, যা নিয়ে তাদের সন্দেহ রয়েছে। সুতরাং এই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই তাকে তলব করা হয়েছে। রাজ্যের মন্ত্রী যখন এই চন্দ্রনাথ সিনহা যখন রাজ্যের মৎস্যমন্ত্রী ছিলেন 2016 সালে, তখন এই কুন্তল ঘোষ এবং আরও যারা ছিল তাদের একটি শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান বিএড ডিএলএড এর যেখানে ট্রেনিং হতো, সেইখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী। অর্থাৎ মৎস্যমন্ত্রী হিসেবে কেন তিনি শিক্ষা প্রতিষ্ঠানে গেলেন, কেন সেখানে তিনি মন্তব্য রাখলেন, যারা পড়ুয়া তাদেরকে আশ্বস্ত করলেন, এই বিষয়টি তদন্তকারীদের ভাবা হচ্ছে। এবং তদন্তকারীরা দাবি করছে, ইডি দাবি করছে যে সেই শিক্ষা প্রতিষ্ঠানটার মাধ্যমে একাধিক দুর্নীতি হয়েছে, অনেকের চাকরি হয়েছে। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে ইডি আজকে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে বলে আমরা জানতে পারছি। আর তার সঙ্গে সঙ্গে আপনারা দেখছেন একেবারে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা যখন ইডি দপ্তরে হাজির হয়েছেন সেই মুহূর্তের ছবি। কি বলেছেন শুনুন। নিশ্চয়ই কভারও করতেই হবে। কোনো ডকুমেন্ট চেয়েছিল? এখনো পর্যন্ত কিছু চাইনি।